দুদিন শ্রীমদ্ ভগবত গীতার উপর আলোচনা আমি রাখতে পারিনি। কারণ হলো আর কিছু নয়, সহসা বর্ষার আগমন। এত বৃষ্টি, এত আবহাওয়ার পরিবর্তন মুহূর্তের মধ্যে ঘটে গেল, যেটা বোধহয় সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। পয়লা আষাঢ় কালিদাসের মেঘদূতের দিন। সেদিন বড় বেশি মনে পড়ছিল মেঘদূতের প্রথম দ্বিতীয় শ্লোক, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকার প্রবত্ত শাপে নাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতি রাম গির্জাশ্রমেষু। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বার সময় ডক্টর গৌরীনাথ শাস্ত্রী অনেক সময় পড়াতেন আরো অনেক অধ্যাপক। শ্লোকগুলো মনে গেঁথে গিয়েছিল। তস্মিন নদ্রৌ কতিচিৎ অবলা বিপ্রযুক্ত সকামি নিত্যামাশান কনকবলয় ভ্রংশরিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুং বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। আমি চলে গিয়েছিলাম দুটো দিন প্রায় দর্শনের জগৎ থেকে কাব্যের জগতে, সাহিত্যের জগতে, রসের জগতে, প্রেমের জগতে, ভাবের জগতে। স্বাভাবিক কারণেই বা স্বাভাবিকভাবেই দর্শনের আলোচনা তখন খুব একটা অন্তরকে ছুঁতে পারেনি। কালিদাস কবে এসেছিলেন, কবে জন্মেছিলেন, তাকে নিয়ে অনেক লোককথা, অনেক ঐতিহাসিকগণের চর্চা। কিন্তু কালিদাসের মেঘদূত আজও এইরকম বর্ষার দিনে মনে বড় ভাবান্তর ঘটায়। এ একটা জগৎ। আবার আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে জগতে আছি সেও একটা জগৎ। দুটো জগৎ এক নয়, দুটো জগতের মধ্যে বিরাট বিরাট ব্যবধান। একটা ভাবের জগৎ, প্রেমের জগৎ, আর একটা হলো দর্শনের জগৎ, সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবনার গভীরে ডুবে যাওয়ার জগৎ। ব্যক্তি কিন্তু এক। ভগবান শ্রীকৃষ্ণ যিনি পার্থ সারথী রূপে দর্শনের আলোচনা করছেন, আত্মতত্ত্ব বিশ্লেষণ করছেন, একদিন তিনি বৃন্দাবনে দ্বিভুজ মুরলীধর রূপে প্রেমের ধাম বৃন্দাবনে রাধারানীকে নিয়ে কাছে টেনেছেন, আলিঙ্গন করেছেন, চুম্বন করেছেন। ব্যক্তি কিন্তু এক, কিন্তু দুটো ব্যক্তির মধ্যে কত তফাৎ, কত পার্থক্য, কত ব্যবধান। আমি ভাবছিলাম তাই। সেই কারণেই দুটো দিন গীতার আলোচনা স্থগিত ছিলেন। আমি একটু আপনাদের সঙ্গে মানে খুব সাধারণভাবে কথা বলছি। নেমে এসেছি অনেক নিচে সেই দর্শনের আলোচনা থেকে, যে মানুষের ভেতরে প্রেমেরও তো একটা স্থান আছে, ভালোবাসারও তো একটা জগৎ আছে। সেই জগৎটাকে নিয়ে একটু ভাবতে। কাব্য প্রকাশের লেখক মম্মট তার কাব্য প্রকাশের প্রথম শ্লোকে বলছেন, কান্তা সম্মিত তয়া উপদেশ যুজে। কাব্য কেন না, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবেসে কথা বলে, ঠিক তেমনি ভালোবেসে কথা বলেন কাব্য বা সাহিত্য। এই সাহিত্যের ভূমি, সাহিত্যের কাল হলো বর্ষা ঋতু। ভালোবাসতে শেখায়, ভালোবাসা জাগিয়ে তোলে, ভালোবাসা বুঝতে সাহায্য করে। এটা হলো প্রকৃতির প্রেক্ষাপট। আমরা কিন্তু ছিলাম একদম অন্য জগতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা আস্বাদন করছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে কি হলো, দুটো দিন আমরা গীতার থেকে বঞ্চিত হলাম কেন। আমায় তো একজনা টেলিফোন করে বলেই ফেললেন যে আপনার আলোচনা দুদিন পেলাম না কেন। 38 পর্যন্ত পেলাম, 39, 40 কোথায়। আমি বললাম খুব বিনীতভাবে যে আমি পারিনি মানে সময় হয়ে ওঠেনি, নানা কারণে ব্যস্ততা ছিল সংসারে, সেই কারণেই আমি পারিনি। রবীন্দ্রনাথ যিনি এত দার্শনিক কথা বলেছেন,
তিনি পর্যন্ত মেঘদূত কবিতায় লিখছেন, কবিবর কবে কোন বিস্মৃত বরসে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। আমার আজও কবিতাটা স্মরণে আসে, রবীন্দ্রনাথের মেঘদূত কবিতা, অসাধারণ কবিতা। আবার হারায় যায় বৃষ্টি পড়ে অবিশ্রাম ঘনায় আধার, আসিছে নির্জন নিশা প্রান্তরের শেষে, কেঁদে চলিয়াছে বায়ু অকুল উদ্দেশে। ভাবিতেছি অর্ধরাত্রি অনিদ্র নয়ন, কে দিয়াছে হেন সাপ কেন ব্যবধান, কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে রুদ্ধ মনোরথ, কেন প্রেম আপনার নাহি পায় পথ। সশরীরে কোন নর গেছে সেইখানে, মানস সরসী তীরে বিরহ শয়ানে। রবিহীন মণিদীপ্ত প্রদোষের দেশে, জগতের নদীগিরি সকলের শেষে। জানি না ভুল হলো কিনা কবিতায়, এক এক সময় ভুল হয়ে যায় বয়সের কারণে। তবে কবিতাটা আমার চিরকাল স্মরণের, চিরকাল মননের, চিরকাল চিন্তার। ভালো লাগে খুব। আবার হারায় যায়, আমরা এইভাবেই হারিয়ে ফেলি সবকিছু। ধ্যান হারিয়ে ফেলি, জ্ঞান হারিয়ে ফেলি, চেতনা হারিয়ে ফেলি, ভাব হারিয়ে ফেলি, ভালোবাসা হারিয়ে ফেলি, সব হারিয়ে ফেলি। আমরা নির্বাসিত যক্ষের মতন নির্বাসিত হয়ে যাই আসল জায়গা থেকে, একবারে নকল ভূমিতে, নকল জায়গায়। এই সংসারটা তো চারদিকে নকল দিয়ে ঘেরা, তাই এখানে আসলকে খুঁজে পাওয়া, খুঁজে বের করা বড় কঠিন। আত্মতত্ত্ব সেই আসল বস্তু, যাকে খুঁজতে হয়, যাকে জানতে হয়, যাকে ভাবতে হয়, যাকে পেতে হয়, তাকে সর্বদার জন্য অন্বেষণ করতে হয়। তিনি আছেন। এই রবীন্দ্রনাথই তার কবিতায় লিখছেন, আপনার গানে লিখছেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমরা যতই তাকে খুঁজি না কেন, নিজেকে জানাটা কোনোদিন শেষ হবে না। নিজেকে জানতে হয়, আত্মানং বিদ্ধি। এই কথাটার উপর দাঁড়িয়ে আছে সাহিত্য, কথাটার উপর দাঁড়িয়ে আছে দর্শন, কথাটার উপর দাঁড়িয়ে আছে ভাবজগৎ, সব দাঁড়িয়ে আছে। এই হলো ভারতবর্ষ। গীতা সেই ভারতবর্ষের অসাধারণ একখানা আয়না, যে আয়নার সামনে দাঁড়ালে সমগ্র ভারতবর্ষের অধ্যাত্ম জগৎ, অধ্যাত্ম সম্পদ, অধ্যাত্ম চেতনা সব কিছুকে বোঝা যায়, সব কিছুকে পাওয়া যায়। আমি জানি না এই অধ্যায়ের আলোচনা করতে গিয়ে আমি কতটা আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। কখনো কখনো ভুল টুল হয়ে যায়, হয়তো ভুল হতেও পারে, কারণ আমারও তো অনেক দিন আগের সব আলোচনা মনে পড়ছে এক এক সময়। তুলসীদাসের জীবনে, তুলসীদাস বিয়ের পিঁড়ি থেকে চলে গিয়েছেন আমি বলেছি। এটা দুভাবে ব্যাখ্যা করা যায়। একটা হলো বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের পিঁড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়া, আর একটা হতে পারে বিয়ে হওয়ার আগেই চলে যাওয়া। আমার ধারণা আমি ওটা বিয়ের পিঁড়ি থেকেই চলে গিয়েছিলেন, এটা বলে ফেলেছি। কারুর কারুর অন্তরে লেগেছে হয়তো, তিনি হয়তো মনে মনে দুঃখ পেয়েছেন যে না, এটা আমার কিন্তু নয়। আমি তুলসীদাসের জীবনের ইতিহাস বর্ণনা করতে যাইনি, যা কেবলমাত্র তার নির্বেদটা বলতে চেয়েছি। আমার নির্বেদটা বোঝানোর দরকার ছিল। কারণ বহুদিন পরে যখন আবার হঠাৎ না জেনে শ্বশুর বাড়ির গ্রামে এসে পৌঁছেছেন জলাশয়ের ধারে, তখন পত্নী কিন্তু তাকে চিনতে পেরেছেন এক ঝলক দেখেই। হয়তো মুখে দাড়ি ছিল, গোঁফ ছিল, সেই জামাইয়ের চেহারাটা তখন ছিল না, কিন্তু গলার আওয়াজে বুঝতে পেরে গিয়েছেন। বিয়ের রাত্রিতে গলার আওয়াজটা ছিল শোনা। সেই রমণী আজও কিন্তু সেইভাবেই আছেন, পতিব্রতা রমণী। তিনি শুধু বলেছিলেন তুলসীদাসকে যে আপনার ঝোলায় সব আছে, শুধু নুনের অভাব। তাহলে ঝোলাতে সব কিছুর জায়গা হলো আর আমার জায়গাটা হলো না, এটা সেদিন আমি বলিনি অবশ্য। ওই তখনই তুলসীদাস বুঝতে পেরেছেন এই রমণীকে, আর একটা মুহূর্তও দেরি করেননি। ভয়ঙ্কর নির্বেদ তাকে ঘিরে ধরেছে। চি 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 চি, এ কি করলাম। চলে গিয়েছেন সেইখান থেকে। ঘুরতে ঘুরতে এসেছেন কাশীতে। এক পিশাচের সহায়তায় হনুমানের দেখা পেলেন কাশীধামে। হনুমান রামায়ণ পাঠ শুনছেন। সেই হনুমানের কৃপায় তুলসীদাসের জীবনে সিদ্ধি, রামচন্দ্রের দর্শন একদিন ঘনিয়ে এসেছিল।
সীতারাম লক্ষণের এবং হনুমানের দর্শন। একটা অলৌকিক ইতিহাস। আমি সেদিন ইতিহাসের আলোচনায় যাইনি, আমি শুধু তুলসীদাসের জীবনের নির্বেদের কথাটা বলতে চেয়েছিলাম। ঐতিহাসিক আলোচনা করলে অনেক কথা বলা যায়, অনেক কিছু বোঝানো সম্ভব হয়। যাক, সে কথা। এর মধ্যে একটা আলোচনায় ব্রহ্ম চৈতন্য, আত্মচৈতন্য এবং ভগবত চৈতন্য কথা বলতে গিয়ে একটা অধ্যায়ের কথা ভুল বলে ফেলেছি। তিনটে শ্লোকই ষষ্ঠ অধ্যায়ের শ্লোক। আপনারা যারা শুনছেন, খুব মাইনিউটলি শুনছেন, তারা এই জায়গাগুলো একটু কারেকশন করে নেবেন এবং আমাকে একটু ক্ষমা করবেন, কারণ ভুল হতেই পারে, মানুষ মাত্রেই তো ভুল হয়। আমি আমার অনুভবটুকু, যেটুকু আমার অন্তরের উপলব্ধি, সেই উপলব্ধি একটু দিতে যাচ্ছি বা দিতে চেয়েছি যারা গীতা বোঝেন না তাদের কাছে। আমি বুঝেছি, এ কথা বলছি না, আমি যেটুকু বুঝেছি সেটুকুও যদি সমাজে ছড়িয়ে দিতে পারি তাহলেও কিন্তু অনেক লাভ। এটা আমার সামাজিক দায়িত্ব পালন। মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে জগতে প্রতিষ্ঠা পেয়েছি, শিক্ষকতা করেছি দীর্ঘদিন, বহু ছাত্র এখনো মাস্টারমশাই বলে ডাকে। সেই যে একটা সম্পর্ক, সেই সম্পর্কে আমি বুঝি যে আমার কিছু সামাজিক দায়িত্ব আছে। এই সামাজিক দায়িত্ব পালন আমার একান্ত কর্তব্য। সেই কর্তব্যের তাগিদে আমি একটু গীতার আলোচনায় বসেছি। জানি না শ্রীমদ্ ভগবত গীতা আমাকে কতটা কৃপা করবেন। তিনি তো জননী, অতএব জননীর কাছে আমার নিত্য প্রার্থনা, জাগ্রত অবস্থায় এবং সর্বদা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, অন্য দুটো দশার কথা বলতে পারবো না, কিন্তু জাগ্রত অবস্থায় সবসময় প্রার্থনা করি, মাগো তুমি একটু কৃপা করো যেন আমার যেটুকু উপলব্ধি আমি পেয়েছি তোমার আস্বাদনের, তোমার কোলের ছোঁয়া, তোমার চরণের স্পর্শ, তুমি একটু কৃপা করো যাতে একটু মানুষের কাছে সেই আস্বাদন পৌঁছে দিতে পারি। এইটুকুই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। একটা জীবনের থেকে বেশি কি চাইব? জীবন তো সায়াহ্নে পৌঁছে গেছে, সায়াহ্ন বেলায় সূর্য পাটে যেতে বসেছেন। অতএব এখন তো বেশি কিছু চাওয়া যায় না। এই গীতাটুকুই যদি শেষ করতে পারি তাহলেই যথেষ্ট। সেই জন্য দুটো দিন বাদ চলে গেল, আমি পারলাম না, তার জন্য কিন্তু আমি মনে মনে দুঃখ পেয়েছি। তার মধ্যে প্রচন্ড বৃষ্টি, আবহাওয়া স্যাঁতসেঁতে, যেন মনে হচ্ছে যেন আর ভালো লাগছে না কিছু, সব যেন কেমন লাগছে, মনটা যেন অন্য জগতে ঘুরছে। সেই জন্যই কালিদাসকে একটু স্মরণ করে আপনাদের কাছে একটু পরিবেশন করলাম যে এই এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কাছাকাছি সেই কারণেই আমার প্রিয় শত্রুমণ্ডলী, তাদের কাছে আমার অন্তরের ক্ষমা প্রার্থনা রইল। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বলতে পারিনি, কেন দিতে পারিনি। আসুন আজকে আমরা আবার ফিরে যাই আমাদের সেই সাংঘাতিক জায়গায়। আত্মতত্ত্বের বিশ্লেষণ করছেন ভগবান পার্থ সারথী, অর্জুনের রথের সারথী, যিনি শুধু অর্জুনের রথের সারথী নন, আমাদেরও দেহ রথের সারথী। আমরা তাকে বুঝি না তাই, আমরা তাকে চিনি না তাই, আমরা তাকে উপলব্ধি করি না তাই। যম নচিকেতাকে কঠোর উপনিষদে বলেছিলেন, আত্মানং রতিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহ মেবচ। আত্মাকে রথি রূপে জানবে আর বুদ্ধিকে সারথি রূপে জানবে, দেহটাকে রথ রূপে জানবে। এই রথটা কিন্তু আমাদের যাতে যথার্থ স্থানে পৌঁছতে পারে তার জন্য সারথির কাছে শরণাগত হওয়া দরকার। তাই গীতায় শরণাগত কেমন করে অর্জুন হলেন সেটা আমাকে বোঝাতে হয়েছে। আর ওই বোঝাতে গিয়েই নির্বেদ কথাটাকে বলতে হয়েছে, ব্যাখ্যা করতে হয়েছে, বিষণ্ণতাকে ব্যাখ্যা করতে হয়েছে। কারণ এই বিষণ্ণতাটা জীবনে ভীষণ কাম্য, দারুণভাবে কাম্য। আমরা অনেক কারণে বিষণ্ণ হই। ছেলে হলো না বলে বিষণ্ণ হই, মেয়ে বিয়ে দিতে পারছি না বলে বিষণ্ণ হই, রোগগ্রস্ত হলে বিষণ্ণ হই, মামলায় হেরে গেলে বিষণ্ণ হই, মামলায় জিতে গেলে আনন্দিত হই। নিশ্চয়ই সবাই বুঝবেন আমরা বিষণ্ণ হই বহু কারণে। কিন্তু আমার তাকে জানা হলো না, আমি তাকে বুঝতে পারলাম না,
আমি তাকে জানতে পারলাম না, আমি তাকে কিছুতেই আমার জীবনের মাঝখানে এনে দাঁড় করাতে পারলাম না, এই ভেবে কিন্তু আমরা কখনো বিষণ্ণ হই না। এই বিষণ্ণতাটা আমাদের দরকার, এই নির্বেদটা আমাদের দরকার। এবং বিষণ্ণতার পরিণাম হবে তার কাছে আত্মসমর্পণ। শিষ্যস্তেহং সারিমাং তাং প্রপন্নম। আমাকে তুমি আর বন্ধু রূপে ভেবো না, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার চরণে প্রপন্ন, তুমি আমাকে শাসন করে তৈরি করে নাও। শিষ্য কথাটা না বললে কিন্তু অর্জুনের চলতো না, প্রপন্ন বললেও চলতো না, শিষ্য কথাটা বলতেই হবে। প্রয়োজনে তুমি আমাকে ঝাপট দিয়ে, দরকার হলে শাসন করে, যেমন ছোটজনকে বড়জন শাসন করে সেইভাবে শাসন করে, গুরু যেমন শিষ্যকে শাসন করেন সেইভাবে শাসন করে তুমি আমাকে বুঝিয়ে দাও আমার কর্তব্য কি অকর্তব্য কি। নিশ্চয়ই যারা শুনে আসছেন তারা প্রত্যেকেই অনুধাবন করতে পেরেছেন এই জায়গাটার গুরুত্ব কতখানি। তারপরেই ভগবান অর্জুনের দিকে তাকিয়ে একটু হাসি ঠোঁটে এনে তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচ। দুই সেনাদলের মাঝখানে বিষণ্ণ অর্জুনের দিকে তাকালেন, একটু হাসি যেন খেলে গেল তার অধরে ওষ্ঠে একসঙ্গে। তিনি তখন বলে উঠলেন, আমি একটু সামান্য পেছনে যাচ্ছি, যারা শুনে যাচ্ছেন, শুনবার জন্য ব্যাকুল, জানবার জন্য ব্যাকুল, বুঝবার জন্য ব্যাকুল, তাদের জন্য আমি শ্লোকগুলো একটু বলে যাচ্ছি। শ্রী ভগবান উবাচ অসচ্চান্নন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু নগতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা নত্যেবাহং জাতু নাশং নত্তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। অর্জুন, যা নিয়ে শোক করা উচিত নয় তুমি তাই নিয়ে শোক করছো, আবার বেশ ভালো ভালো কথা বলছো প্রজ্ঞাবান ব্যক্তির মতন। মনে রেখো, যারা প্রকৃত পণ্ডিত, যাদের পণ্ডা আছে, যাদের শাস্ত্রোজ্জ্বলা বুদ্ধি আছে, বেদোজ্জ্বলা বুদ্ধি আছে, তারা কখনো মৃত ব্যক্তির জন্যও শোক করেন না, যে মৃত নয় তার জন্য শোক করেন না। এই তাকিয়ে দেখো তোমার সামনে কৌরব বাহিনীর দিকে, তাকিয়ে দেখো তোমার ডানে তোমার বাঁয়ে পাণ্ডব বাহিনীর দিকে। নত্যেবাহং জাতু নাশং নত্তং নেমে জনাধিপা। তুমি ছিলে না আগে জগতে তাও নয়, এরা ছিলেন না তাও নয়, আমি ছিলাম না তাও নয়, তুমিও ছিলে আমিও ছিলাম এরাও ছিলেন, এই জনাধিপ এই রাজারাও ছিলেন। ন চৈব ন ভবিষ্যাম, ভবিষ্যতেও থাকবো না তা নয়, সবাই থাকবো, সবাই থাকবো, সর্বে বয়মতঃ পরম। আমরা কেউই কিন্তু হারিয়ে যাব না, ছিলাম, আছি, থাকবো। অতএব বোঝো ব্যাপারটা, এই জগতে দেহগুলোর মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা দেহ ব্যতিরিক্ত, দেহ ছাড়া। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। অর্জুন, জগতে ধীর হওয়া দরকার, স্থির হওয়া দরকার, সাধক হওয়া দরকার, সাধনা দরকার। এই সাধনা যার জীবনে নেই, সাধক যে হতে পারলো না, সে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। এই দেহের মধ্যে দেখবে শৈশব চলে যায়, বাল্যদশা আসে, বাল্যদশা চলে যায়, কৌমার কাল আসে, কৌমার কাল চলে যায়, যৌবন আসে, যৌবন কাল চলে যায়, প্রৌঢ় দশা আসে, প্রৌঢ় দশা চলে যায়, বার্ধক্য আসে। আমরা কি বার্ধক্যে প্রৌঢ় দশার জন্য চিন্তা করি, না প্রৌঢ় দশায় যৌবনের জন্য চিন্তা করি? ওই হয়তো মুখে বললাম, এককালে পারতাম এখন আর পারি না, এককালে চলতাম এখন আর চলতে পারি না, এখন আর আমার পক্ষে চলা সম্ভব নয়। বুঝতে পারি আমি একই আছি, কিন্তু আমার দেহের মধ্যে পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনগুলো যেমন তোমরা সবাই বোঝো, আমরা সবাই বুঝি, তেমনি এর সঙ্গে আর একটা পরিবর্তনকে জুড়ে নাও, তথা দেহান্তর প্রাপ্তি। মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবের আর একটা দেহান্তর লাভ ঘটে, আর একটা দেহ লাভ ঘটে। এই দেহান্তরটাকেও মেনে নিতে হয়।
যেমন কৌমারকালকে আমরা মেনে নিই বাল্যদশার পরে, যেমন যৌবনকে মেনে নিই কৌমারকালের পরে, যেমন প্রৌঢ়দশাকে মেনে নিই যৌবনের পরে, যেমন বার্ধক্যকে মেনে নিই প্রৌঢ়দশার পরে, যেমন মৃত্যুকে মেনে নিই সবাই যে জগতে মরতেই হবে, তেমনি তার সঙ্গে আরেকটাকে মেনে নিতে হবে, আরেকটা পরিবর্তনকে মেনে নিতে হবে, দেহান্তর প্রাপ্তি। অর্থাৎ আমরা সবাই কিন্তু আজ যেমন আছি একদিন থাকবো না, আবার কিন্তু নূতন দেহ লাভ করে জগতে আসব। কে কোথায় আসব, কি নামে আসব, কি পরিচয়ে আসব তা কিন্তু বলতে পারবো না। এবং সেই সময়ে আমার পূর্ব জীবনের কোনো স্মৃতিও থাকবে না। থাকতো যদি কি হতো জানেন, আমরা সবাই পাগল হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। সবাই জাতিস্বর হলে টেকে না, বাঁচতে পারবে না, পাগল হয়ে যাবে। সোনার কেল্লা তো দেখেছেন, সোনার কেল্লায় কুশল চক্রবর্তী সেই ছেলেটার মুখখানা মনে আছে? সে বলছে আমার বাড়িতে বড় বড় পাথর কাটা হতো, আমার বাড়ি অমুক জায়গায় ছিল, সোনার মতো দেখতে সেই কেল্লা। সোনার কেল্লা আজকে সারা পৃথিবীতে খ্যাতি লাভ করে গেছে, জয়সলমীরের একটা দুর্গ। কিন্তু আসলে এটা জাতিস্বরত্বকে নিয়ে সত্যজিৎ রায়ের একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, সিনেমা এক্সপেরিমেন্ট। এরকম জগতে হয়, ঘটনা ঘটে, ঘটে না তা নয়, রেয়ার, বিরল বিরল বিরল। তা মানুষ যদি পূর্ব জীবনের কথা সব মনে করতো বা মনে থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যেত, সংসারে কেউ টিকতে পারতো না। আমার ওখানে সম্পত্তি ফেলে রেখে এসেছি, ওখানে আমার একটা ফুটফুটে মেয়ে ফেলে রেখে এসেছি, ওখানে আমার একটা টুকটুকে রাঙা টুকটুকে বউ ফেলে রেখে এসেছি, সবাই খুঁজতে চলে যেত। তারপর কি হতো বলুন দেখিনি ব্যাপারটা? কাজে দেহান্তর প্রাপ্তি হয় ঠিকই, কিন্তু তখন দেহান্তরিত জীবের আর পূর্ব জীবনের কোনো কথা মনে থাকে না, একদম সব হারিয়ে যায়। তাই ধীর ব্যক্তি এই নিয়ে কখনো চিন্তা করেন না। পরিষ্কার বলছেন, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন বুঝ্যতি। জগতে অর্জুন ধীর হতে হয়, ধীর স্থির। দর্শনকে বুঝতে গেলে চঞ্চলতা দিয়ে দর্শনকে বোঝা যায় না, চঞ্চলতা শূন্য হয়ে দর্শনকে অনুভব করতে হয়। কারণ দর্শনই আমাদের বাঁচিয়ে রাখে, দর্শনই আমাদের পদক্ষেপগুলোকে সার্থক করে তোলে জীবনের। কাজে দর্শন যিনি নাড়াচাড়া করবেন, দর্শনের জগতে যিনি ঢুকবার চেষ্টা করবেন, তাকে ধীর হতে হবে। অর্জুন শোনো, মাত্রা স্পর্শাস্তু কন্তে অশীতোষ্ণ সুখ দুঃখদা। জগতে দেখবে আমরা যা কিছু অনুভব করি সব ইন্দ্রিয়ের দরজা দিয়ে, এবং এই ইন্দ্রিয়ের দরজা দিয়ে যে সুখ অনুভব, দুঃখ অনুভব, এগুলোকে এক কথায় বলা হয় মাত্রা স্পর্শা, ইন্দ্রিয়ের দ্বারে অনুভূতি প্রাপ্তি। এই শীতের দুঃখ, শীতের জন্য, শীতের সময় আমরা যেমন কষ্ট পাই, বড্ড ঠান্ডা, কি গরম কি গরম কি গরম, গা ঘেমে যাচ্ছে, ঘাম মুছে যেন রেহাই নেই, জল দাও জল দাও, শিগগির জল দাও। এই যে অনুভবগুলো আমাদের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যায়, এটা প্রতি বছরই পাল্টায়। আমরা তার জন্য কি আমরা চিন্তা করি না বা নানা রকম কথা বলি? কিছুই নয়, আমরা জানি এটা হবে। এটা যেমন আমরা মেনে নিয়েছি, তেমনি জগতে এই মৃত্যুর পরে যে দেহান্তর প্রাপ্তি, আত্মার যে নতুন দেহ লাভ, এটাকেও মেনে নিতে হয়। আত্মা অপরিবর্তনীয়, কিন্তু দেহটা পরিবর্তনশীল, দেহের পরিবর্তন হয়। মাত্রা স্পর্শাস্তু কন্তে অশীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্যা। এগুলো কিন্তু আসে যায়, এই শীতের অনুভব, দুঃখের অনুভব, সে গ্রীষ্মের অনুভব, এগুলো আসে যায়। এটা যেমন সত্য, তেমনি জগতে মৃত্যুর পর আবার জীবন প্রাপ্তি, এটাও সত্য। আবার সে জীবনটাও চলে যাবে, সে দেহটাও নষ্ট হবে, আবার আমি দেহ পাবো মৃত্যুর পরে আমার কর্মফল অনুযায়ী। এইভাবেই কিন্তু জগৎ চলছে, সংসার চলছে, সৃষ্টি চলছে। আগম অপাইন অনিত্যা, এই জগতে সবকিছু, দেহগুলো অনিত্য। দেহগুলোকে কখনো নিত্য বলে মনে করতে নেই, মনে ভাবতে নেই। আমরা সবাই এসেছি 2-4 দিন থিয়েটারের রঙ্গমঞ্চে, মানে রঙ্গমঞ্চে, থিয়েটারের মঞ্চে আমরা অভিনয় করতে, কেউ মায়ের ভূমিকায়, কেউ বাবার ভূমিকায়, কেউ স্বামীর ভূমিকায়, কেউ পত্নীর ভূমিকায়, কেউ অন্য শিশুর মানে সন্তানের ভূমিকায় অভিনয় করে যাচ্ছে। অভিনয় শেষ হবে, কাজ মিটে যাবে,
ব্যাস গ্রিন রুমে চলে যাব, হারিয়ে যাবে সবকিছু। এইভাবেই আমাদের জগতে যাতায়াত যাতায়াত, শুধু যাওয়া আসা। রবীন্দ্রনাথের গানটা মনে করুন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। আমরা সবাই স্রোতে ভাসতে ভাসতে যাচ্ছি একটা চরম পরিণতির দিকে। এই পরিণতিটাকে যারা অনুভব করেন, অনুভব করতে পারেন, অমৃতের জন্য চিন্তা করেন, তারাই অমৃতের অধিকারী হন। এটা সবাই পান না। পরের শ্লোকে তাই বলছেন ভগবান অর্জুনের কাছে, 15 নম্বর মানে 15 সংখ্যক শ্লোকে, জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে। অসাধারণ একটা শব্দ প্রয়োগ করলেন শ্রী গোবিন্দ পার্থসারথী। অমৃতের অধিকারী হন, অমৃতত্ব লাভ করেন। অমৃত শব্দটার ব্যবহার করলেন অদ্ভুত ভাবে। দর্শনে অসাধারণ একটা প্রয়োগ এলো গীতা নামক গ্রন্থের অসাধারণ দর্শনে, যে অমৃতের অধিকারী হন। কে কে সে? না জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষব। হে পুরুষর্ষব অর্জুন, হে শ্রেষ্ঠ পুরুষ অর্জুন, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, শোনো, যাকে এই মৃত্যু মরণ মৃত্যু মুখে পতিত হওয়া, মৃত্যুবরণ, মৃত্যুকে লাভ, এটা যাকে কোনো ব্যথা দেয় না। আমিও মরব, আমার চারপাশে সবাই মরবে, তুমি দুঃখ করছো আর কি, আমি কি করে অস্ত্রাঘাত করব, আমি কি করে? আরে যুদ্ধ মানেই তো অস্ত্রাঘাত, যুদ্ধ প্রতিযুদ্ধ, যুদ্ধ প্রতিযুদ্ধ। তুমি ছুড়বে অস্ত্র, আর একজনা বিপরীতে তোমার দিকে ছুড়বে। তুমি যদি বাঁচতে পারো তুমি বেঁচে গেলে, আর তুমি যদি সেই অস্ত্রের ভয়ঙ্কর বেগকে সহ্য করতে না পারো তুমি হারিয়ে যাবে, মরে যাবে। এটা তো স্বাভাবিক। যুদ্ধ মানেই তো মৃত্যু, যুদ্ধ মানেই তো প্রতিযুদ্ধ, সঙ্গে সঙ্গে মৃত্যু। অতএব এই মৃত্যুকে যিনি ভয় করেন না, এই মৃত্যুকে যিনি ভয় করেন না, যিনি মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন, যে যুদ্ধ মানেই মৃত্যু, সংসারে জগতে এসেছি সবাইকেই একদিন মরতে হবে। কাউকে রোগে ভুগে মরতে হবে, কাউকে কোনো অ্যাক্সিডেন্টে কোনো দুর্ঘটনায় মরতে হবে, কাউকে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে মরতে হবে, কাউকে স্বাভাবিকভাবে মরতে হবে। কেউ অসুস্থ হয়ে চলে যাবেন, কেউ বিনা কারণে অসুস্থতা ছাড়াই চলে যাবেন, সময় হয়ে এসেছে তাই চলে যাবেন, এতে যেতেই পারেন, এতে কোনো দুঃখের কিছু নেই। জং হি ন ব্যথয়ন্তে, এই সমস্ত ব্যথাগুলো যাকে ব্যথা দেয় না, যাদের ব্যথা দেয় না, যিনি নিশ্চল থাকেন, যিনি সহজভাবে জগতে সবকিছু গ্রহণ করেন, হে হে অর্জুন, সেই পুরুষ, পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং। তিনি দুঃখেও স্থির থাকেন, তিনি সুখেও স্থির থাকেন, তিনি ধীর ব্যক্তি। জগতে ধীরত্ব দরকার অর্জুন, জগতে ধীরত্বের প্রয়োজন। জগতে যদি ধীরতা না থাকে, স্থিরতা না থাকে, সর্বদার জন্য যদি চঞ্চলতা থাকে, তাহলে জীবনে কিছু লাভ করা যায় না। জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে। সেই ধীর ব্যক্তি তিনি অমৃতের অধিকারী হন। সম দুঃখ সুখং ধীরং নয় ধীরক, আমার উচ্চারণে ভুল হয়ে গেছে। জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষব, হে পুরুষর্ষব, যে পুরুষকে এই জাতীয় জাগতিক ব্যাপারগুলো কখনো দুঃখ দেয় না, যিনি সুখ দুঃখে সমান, ধীর স্থির অচঞ্চল, সো অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃতের অধিকারী হন। এই অমৃতের কথা বলতে গিয়ে বলেছি, ভগবান এখানে একটা অদ্ভুত শব্দ প্রয়োগ করলেন। এই শব্দটা গীতার ভাষায় যেন অসাধারণ একটা সাহিত্যের একটা স্ফুরণ, একটা সাহিত্যের যেন একটা ঝিলিক। অমৃতের অধিকারী হওয়া, এটা একবারে উপনিষদের কথা চলে এসেছে। জেনাহং নামৃতাস্যাং তেনাহং কিং কুজ্জাম। যাজ্ঞবল্ক্যের কথা শুনে তার পত্নী বলছেন, তুমি স্বামী, তুমি অনেক কিছু দিতে পারো, আমি জানি তুমি বিরাট সাধক, তুমি অনেক কিছু আমায় দিতে পারো, কিন্তু এগুলো দিয়ে কি আমি অমৃতের অধিকারী হব? উপনিষদের কথা, সেই উপনিষদের কথা গীতায় চলে এলো। সো অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃতের অধিকারী হন।
যাজ্ঞবল্ক্যের পত্নী বলেছিলেন, স্বামীন, তুমি যে বস্তুগুলোর নাম করলে এগুলো কিন্তু অমৃত দান করতে পারবে না, আমাকে জাগতিক সুখ দেবে, জাগতিক তৃপ্তি দেবে, অমৃত দিতে পারবে না। অতএব অমৃতের অধিকার আমি চাই, আমি অমৃত লাভ করব। জেনাহং নামৃতাশ্রাম তেনাহং কিং কুর্যাম, যা দিয়ে আমি অমৃতের অধিকারী হব না তা দিয়ে আমি কি করব? ভগবান শুনিয়ে দিচ্ছেন জগৎবাসীকে, এই দেখো গীতা উপনিষদের সার। সদ্য উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। গীতারূপ অমৃত। অমৃত কেন না, এই চেতনা যদি কোনো মানুষ নিয়ে সর্বদা চলেন, তার কাছে জীবনের দুঃখ, জীবনের শোক, জীবনের ব্যথা, জীবনের বেদনা, জীবনের যন্ত্রণা, জীবনের কষ্ট কিচ্ছু দাগ কাটে না অন্তরে। তিনি নিশ্চল থাকতে পারেন, তিনি সুস্থির থাকতে পারেন, তিনি অত্যন্ত সাবধানময় জীবনযাপন, সাবধানতার সঙ্গে জীবন যাপন করতে পারেন। এই সাবধানতা মানে সবসময় মৃত্যু ভয়ে ভীত হয়ে ঘরের মধ্যে আটকে থাকা নয়। তিনি সব দিক থেকে এমন অচঞ্চল থাকেন যে তাকে টলানো মুশকিল, তাকে ধাক্কা দেওয়া মুশকিল, তাকে বেগ দেওয়া মুশকিল। তিনি নিজেই নিজের জায়গায় স্থির। এটা সাধারণ ব্যাপার নয়। অমৃতের অধিকারী হয়ে চলা সাধারণ নয়, অসাধারণ একটা কথা। আমরা এসেছিলাম এই পর্যন্তই বোধহয়, মোটামুটি 15 শ্লোক পর্যন্ত, না তারপরেও একটু এসেছি। আমি কেন পেছন দিকে গেলাম না, 2 দিনের ব্যবধান, হয়তো অনেকের কাছে একটু মলিন হয়ে গিয়েছেন আলোচনা, তাই সেই মলিনতা যাতে দূর হয়ে যায়, সবাই যাতে গীতার এই দর্শনের অসাধারণ জায়গাগুলো বুঝতে পারেন, তার জন্যই আমার এই পুনরুক্তি। এটাকে দোষ বলে নেবেন না, এটাকে চিন্তা করবেন যে আমাকে স্কুলে পড়াতে গেলে ছাত্রদের আগের দিনের কথার আলোচনা করে নিতে হয়। কয়েক ঘন্টার ব্যবধানে ছাত্ররা আবার এসেছে, ক্লাসে ভিড় করেছে। আমি শিক্ষক। যে ছেলেটা পেছনের বেঞ্চিতে বসে আছে, যে ছেলেটা খুব বেশি নিতে পারে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কখনো চোখে ঘুম এসে যায়, চোখটা মাথাটা নিচু করে ঘুমোতে থাকে, তার প্রতিও আমার কর্তব্য আছে। অতএব তার জন্য আমাকে রিক্যাপিচুলেশন করতে হয়, তাকে আবার স্মরণ করিয়ে দিতে হয়, রিকল করতে হয়, আমি এই বলেছিলাম, আমি এই বলেছিলাম, আমি এই বলেছিলাম। অতএব সেই বলা কথাগুলোই আমাকে বলতে হয়। আপনারা সেরকম ভাববেন না যেন। আমি চাইছি যারা গীতাকে শ্রদ্ধা করে না, তেমন যারা গীতার সঙ্গে পরিচিত নয়, যারা গীতার কথার ভেতরে ঢুকতে পারেনি আজও, যারা দূর থেকে শুধু গীতাকে প্রণাম করে, শুধুমাত্র গীতাকে 2টো ফুল দেয়, তুলসী দেয়, কিন্তু গীতার ভেতরে কি অমৃত আছে সে অমৃত সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তাদের জন্য আমার আলোচনা। পণ্ডিত তো আলোচনা করবেনই, বিদগ্ধ মানুষ তো গীতা নিয়ে চর্চা করবেনই। সারা পৃথিবীর কত বিদগ্ধ মানুষ গীতাকে নিয়ে চর্চা করেছেন তার ইয়ত্তা আছে নাকি? আমরা কখনো চিন্তা করি? কত মুসলমান গীতাকে নিয়ে চর্চা করেন। আমাদের রাষ্ট্রপতি সর্বদার জন্য পকেটে গীতা এবং কোরআন নিয়ে চলতেন, গীতাকে রাখতেন। এক সময় যিনি অন্য ধর্মাবলম্বী ছিলেন রাষ্ট্রপতি, স্মরণ করুন না কেন, আকবরের সভা আলো করে থাকতেন আবুল ফজল ফৈজি। এরা গীতার উপর কি অসাধারণ আলোচনা করেছেন, ফার্সি ভাষায় গীতার অনুবাদ করেছেন। ভালো না লাগলে কেউ অনুবাদ করতে যায়? ভালো না লাগলে কেউ গীতার অনুবাদে প্রবৃত্ত হয়? এটা তো স্বাভাবিক কথা। অতএব ভালোবাসতে হবে গীতাকে। মাকে ভালোবাসলে মা যেমন 2 হাত বাড়িয়ে কোলে তুলে নেন, তেমনি গীতা জননীকে ভালোবাসলে তিনিও কোলে তুলে নেবেন। এই বিশ্বাসটা অন্তরে পোষণ করা দরকার। না শত বিদ্যতে ভাব, ন ভাব বিদ্যতে শত, উভয়েরপি দৃষ্ট অন্তঃ স্তনয় তত্ত্বদর্শী। অর্জুন, তোমাকে তত্ত্বদর্শী হতে হবে, তত্ত্বের জন্য ব্যাকুল হতে হবে, অতত্ত্বের জন্য নয়। জগতে সবই ধরে নাও অতত্ত্ব, এগুলো তত্ত্ব নয়, এগুলো থাকবে না। যেগুলো অনিত্য বস্তু সেগুলো থাকবে না, অতএব এগুলো তত্ত্ব নয়। যারা জগতে তত্ত্বদর্শী তারা তত্ত্বকে খুঁজে বেড়ান। এই বস্তুটার ভেতরে আসল বস্তুটা কি, এই জায়গাটার ভেতরে আসল রহস্যটা কি,
সবাই আসল রহস্য খুঁজে বেড়ান। মনে রেখো, ন অসত বিদ্যতে ভাবো, যে বস্তুটা অসৎ তার কখনো ভাব থাকে না, অস্তিত্ব থাকে না। ন অভাবও বিদ্যতে সত, আর যে বস্তুটা সৎ নিত্য তার কখনো অস্তিত্বের অভাব হয় না। অর্থাৎ সৎ চিরকাল অস্তিত্বময়, আর যেটা অসৎ চিরকাল অস্তিত্বহীন। অতএব জগতে অস্তিত্ববান যে, যার অস্তিত্ব আছে তাকেই খুঁজতে হয়, তাকেই জানতে হয়, তাকেই বুঝতে হয়। অতএব সৎ এবং অসতের যে ব্যবধান, এই ব্যবধানটা তত্ত্বদর্শী না হলে কিছুতেই আসে না, ব্যবধানের বোধ আসে না। আমরা সবকিছুকেই এক করে ফেলি, গুলিয়ে ফেলি সবকিছুকে। সদ্বং খল্লিদং ব্রহ্ম ঠিকই, কিন্তু তবুও বেদান্তের এই জায়গাটায় গীতা কিন্তু অসৎ আর সৎ বলে দুটো বস্তুকে আলাদা করে দিলেন। জগতে যেগুলো পরিবর্তনীয়, বিকারী, সেগুলো সব অসৎ। যার বিকার আছে, পরিবর্তন আছে, আজ একটা রূপে আছে, কাল একটা রূপে থাকবে, পরিবর্তিত হবে, পরশু আর একটা রূপে চলে যাবে। আমরা সবাই আছি, কিন্তু সবাই আমরা বিকারী। আমাদের মধ্যে বিকার আসবে, দেহটার মধ্যে বিকার আসবে, কিন্তু ভেতরে যিনি আছেন আত্মা, তিনি অবিকারী, তিনি সৎ, আর বাদবাকি সব অসৎ। এই জন্য তত্ত্বদর্শী হতে হয়। অর্জুন, তত্ত্বদর্শী হও। সাধারণ দর্শন নিয়ে, সাধারণ দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি এটাকে বুঝতে পারবে না। তোমাকে গভীরে ডুব দিতে হবে, একদম গভীরে। তোমাকে একবারে ডুবে যেতে হবে। এই ডুবে গেলে বুঝতে পারবে, ডুব 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 ডুববে রে মন কালি বলে, হৃদি রত্না করে রগাধ জলে। গান শুনেছেন না শ্যামাসঙ্গী? ডুব 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 ডুববে রে মন কালি বলে, হৃদি রত্না করে রগাধ জলে। এর কারণই তাই যে ডুবে না যেতে পারলে তত্ত্বদর্শী হওয়া যায় না, ডুবে না যেতে পারলে তত্ত্ব জ্ঞান লাভ হয় না, ডুবে না যেতে পারলে আত্মতত্ত্বকে চেনা যায় না, জানা যায় না, ভাবা যায় না, তার সঙ্গে পরিচয় হয় না। সেই বস্তুটি যার কথা বলছেন, জানো অর্জুন, আজকে এইবার 17 নম্বর শ্লোকটা একটু আলোচনা করে রাখি। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম, বিনাশমব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। আমি সেই অবিনাশী তত্ত্বের কথা তোমার কাছে বলছিলাম। একে কখনো মারা যায় না। তুমি দেহটাকে মারতে পারো, একবার কেন 1000 বার। তরোয়াল চালিয়ে গলা থেকে ধর, মুন্ডু থেকে ধর আলাদা করতে পারো, তীর দিয়ে তার হৃদয় বিদীর্ণ করে দিতে পারো। হ্যাঁ, সে মরে যাবে, তার আর বেঁচে থাকার কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু মুহূর্তের মধ্যে আত্মা বেরিয়ে যাবেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মাও চলে যাবেন, দেহটা শুধু পড়ে থাকবে, যাকে আজকের আধুনিক ভাষায় বলা হয় শুধু লাশ, লাশ, লাশ। এটা লাশ হয়ে থাকবে, মৃতদেহ হয়ে থাকবে। আমি কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুবার গিয়ে শুধু রণভূমির দিকে তাকিয়ে দেখেছি, ভেবেছি কত এখানে লাশ পড়েছিল, কত শ্মশানে চিতা জ্বলেছিল। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে চিতা জ্বলতো প্রতিদিন। যে মুহূর্তে যুদ্ধ শেষ হতো, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দূরে দূরে সব চিতা জ্বলে উঠতো, গণচিতা। কে কে মানে ব্যক্তিগতভাবে চিতা জ্বালাবে? গণচিতা। এই তো হলো যুদ্ধের তৎকালীন দিনের নিয়ম। নাহলে তো শেয়ালে, তারপরে বিভিন্ন সাপদ প্রাণীতে খেতে আসবে, পরের দিন যুদ্ধ হবে কি করে? মাঠটা পরিষ্কার করতে হবে না? তার জন্য লোক থাকতো, মাঠটা পরিষ্কার করার জন্য। ছিন্ন ভিন্ন দেহ, ছিন্ন ভিন্ন বিভিন্ন রকমের ঘোড়া, হাতি, তাদের দেহ, রথ ভাঙাচোরা, ছিন্ন ভিন্ন সব সরাতে হতো, নইলে পরের দিন যুদ্ধ হবে কি করে? অর্থাৎ সারা রাত চলতো, একদিকে চিতা জ্বলতো আর একদিকে মাঠ পরিষ্কার হতো। এইভাবেই তো হতো যুদ্ধগুলো। এই হলো প্রত্যক্ষ যুদ্ধ এককালের ভারতবর্ষের বুকে, পৃথিবীর সব জায়গাতেই, শুধু ভারতবর্ষ বলি কেন। আজকে তো সেই যুদ্ধ খুব কম হয়, কদাচিৎ হয় প্রত্যক্ষ যুদ্ধ, কিন্তু এককালে তো এইভাবেই প্রত্যক্ষ যুদ্ধ হতো। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। কুরুক্ষেত্র যেতে গেলে দেখবেন একটা স্টেশন পড়ে পানিপথ, একবারে নাম করা ইতিহাসে। সেখানে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছে, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে। ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত হয়েছে পানিপথের যুদ্ধে। এগুলো তো ইতিহাস।
কাজেই সবাই চিন্তা করবেন যে আমাদের কুরুক্ষেত্রের রণভূমিতে কি হয়েছিল একদিন, কত দেহ পড়েছে প্রতিদিন, কত দেহ সেখানে গণচিতায় গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে। ভাবুন দেখিনি একবার। কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়ালে আপনি এক মুহূর্তে মহাভারত চিন্তা করতে করতে দার্শনিক হয়ে যাবেন। বুঝতে পারবেন এই মাটি সাধারণ মাটি নয়, এই মৃত্তিকা সাধারণ মৃত্তিকা নয়, এই ভূমি সাধারণ ভূমি নয়। আমি প্রথমবার গিয়ে পিণ্ডদান করছি সেই হ্রদে, যে হ্রদে অর্জুন জলস্তম্ভন করেছিলেন, আর ভাবছি মহাভারতের সেই সময়টা। ভীষ্ম যেখানে জল পান করেছিলেন অর্জুনের বাণের আঘাতে, যেখানে বাণ গঙ্গার উদ্ভব হয়েছিল, আজও সেই গঙ্গা আছেন। ভাবছি শুধু ভীষ্মদেব অর্জুনের কাছে জল চেয়েছিলেন, অর্জুন কিভাবে পাতালের ভগবতীকে এনে ভীষ্মের মুখে দান করেছিলেন। ভাবতে ভাবতে তন্ময় হয়ে যেতে হয়। মহাভারত যেন সামনে প্রত্যক্ষীভূত হয়ে যান মহাভারতের ঘটনা বলি। গীতা ভাবতে ভাবতে এইটাই হয়। এক সময় কুরুক্ষেত্রে সবারই যাওয়ার ইচ্ছা হবে, যে রণভূমিতে দাঁড়িয়ে একদিন ভগবান গীতা বলেছিলেন বা গীতা শুনিয়েছিলেন অর্জুনকে উপলক্ষ করে জগতের সমস্ত জীবের কাছে, শুধু সেই যুগের নয়, সব যুগের জীবের কাছে। আমি তো আগেও বলেছি, গোবিন্দ জগৎ থেকে চলে যাওয়ার আগে চিন্তা করেছেন যে আমি জগৎ থেকে চলে যাব, কি রেখে যাব, কি ভাববে মানুষ আমাকে, আমার কথা ভাবতে গিয়ে। গোবিন্দের বয়স তখন প্রায় 65 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হচ্ছে তখন তিনি অর্জুনের রথের সারথি। ভাবুন দেখিনি একবার, তিনি তো বেঁচে ছিলেন 100 বছরের ওপর। এই তো মোটামুটি ইতিহাসে মানে পুরাণাদিতে বলা আছে। তাহলে এবার ভাবুন জায়গাটা, যে রণভূমিতে দাঁড়িয়ে যদি আপনি একটু ভাবনার জগতে ডুব দেন, আপনি সব ভুলে যাবেন, কাল ভুলে যাবেন, সময় ভুলে যাবেন, সব ভুলে যাবেন। আপনি সেই ইতিহাসে গিয়ে ডুব দেবেন, ইতিহাসে হারিয়ে যাবেন। গীতা কিন্তু আমাদের সেই জায়গাটায় যেতে সাহায্য করে। আর সেই জায়গাটায় গেলে তখন বোঝা যায় গীতা প্রবচনের কি মূল্য, গীতার অনুভবের কি মূল্য, গীতা আস্বাদনের কি মূল্য, গীতা নিয়ে চর্চার কি মূল্য জীবনে। আমাদের সকলের মধ্যে সেই গীতা জাগ্রত হন, সেই গীতা আস্বাদনের বস্তু হন, এই প্রার্থনা শ্রীমতী জননী গীতার চরণে জানাই। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।